জীবনে সস্তা খুঁজতে গিয়ে কম দামে জিনিস কিনতে গিয়ে যে কত জায়গায় আমরা ঠকে যাই তার কোনো ইয়ত্তা নাই। কম দামে কোনো জিনিস পেলে আমরা ভাবি যে কম দামে পাচ্ছি, নিব না কেন। কিন্তু এটা সবসময়ের জন্যই সত্য, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। কিছুদিন আগে আমি ফার্ম ফুড থেকে অনেক কম দামে এই মোমোসগুলো পেয়ে বেশ কয়েক প্যাকেট নিয়েছিলাম। অবশ্যই এটা হালাল ছিল। যাই হোক, যখন খুব আগ্রহ নিয়ে এটাকে প্রিপেয়ার করছিলাম, জাস্ট মাইক্রো ওভেনে দিতে হবে আর এটা রেডি টু ইট, তো তারপরে যেটা ঘটলো সেটা আমাকে খুবই হতাশ করেছে। বাইরে অনেক শপে আছে যেখানে মোমোজের দাম অনেক বেশি পড়ে, কিন্তু ফার্ম ফুডে আমি কম দামে দেখে এটা কিনে আনার পরে যখন এটা খেলাম তখন আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। মানে এটার ভেতরে অনেক গন্ধ টাইপের ছিল। চিকেন বা ডাক দুইটা প্যাকেট নিয়েছিলাম, পুর বলতে কিছুই ছিল না, জাস্ট একটু মশলাপত্র দিয়ে গ্রেভি বানানো ছিল আর পাউরুটির মতো এর উপরে লেয়ারটা ছিল। এরকম অভিজ্ঞতা কার কার হয় বলেন তো? শুধু কি খাবার জিনিসের ক্ষেত্রে? আমরা কসমেটিক্স জিনিসও তো কম দামে পেলে সব জায়গা থেকে হুমড়ি খেয়ে কিনে ফেলি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে অরিজিনাল প্রোডাক্টটা যে বেশি দামে কিনছে সে যদি পারতো, সেও কিন্তু আপনাদেরকে কম দামে দিয়ে তার সেলটা বাড়াতো। ভালো যেটা জিনিস দাম তার একটু বেশিই পড়বে, এটা খুব স্বাভাবিক। তাই আপনি যেখান থেকেই কেনেন, যাই কেনেন, বুঝে শুনে কিনবেন। কম দামে কিনতে গিয়ে পুরো টাকাটাই যেন নষ্ট না হয়। দাম দিয়ে কিনলেও কম কেনেন, তাও ভালো জিনিসটাই কেনেন। ও, তোমার হাঁটার সাথেও দৌড়াইতে হয়? আবার বলছে আমি আসছি, তাই তো? আমি আসছি। আচ্ছা, আসো, তুমি আসো। ওর বাপ হাঁটতেছে আর ও দৌড়াইতেছে। মাশাআল্লাহ, আসো। এই যে কয়েন, এই 1 টাকার কয়েন দিলে এখান থেকে এটা নেওয়া যাবে। আবার শপিং শেষ হওয়ার পরে শপিং কার্ডগুলো আবার এখানে জমা দিয়ে গেলে, এই যে এইটা ঢুকাইলেই আপনি 1 টাকা বের করতে পারবেন, নাইলে ওই 1 পাউন্ড, টাকা তো না, পাউন্ড বের হবে না। এলোমেলো জায়গায় রেখে গেলে ওই 1 পাউন্ড রেখেই চলে যেতে হবে। সো ডিসিপ্লিন মেনটেন করার জন্য জামানত স্বরূপ ওই 1 পাউন্ড। হ্যাঁ, সে ওই 1 পাউন্ডটা পাবে। হ্যাঁ, এটা হ্যাঁ আচ্ছা, চলো। হ্যাঁ, আমাদের লন্ডন ডিলস পেজে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারটাও আমরা সেল করি। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা হচ্ছে আমাদের লাস্ট কয়েকজন আপু প্রি অর্ডার করছিল, আরো অনেকজন অর্ডারের জন্য বলছে। তো এই জন্য আমরা এটা একটু বেশি করে এবার নিয়ে যাচ্ছি। বাংলাদেশে আপনারা অর্ডার করতে পারবেন এটা লন্ডন ডিলস পেজ থেকে। আর প্রাইস ডিটেলস আসলে, কারণ এখান থেকে আমরা যেই দাম দিয়ে কিনতেছি হ্যান্ড ব্লেন্ডারগুলো, এর উপরেও আবার মনে করেন যে পাঠানোর জন্য ওয়েট একটা কস্টিং আছে, কারণ এটা কিন্তু বেশ ভারী। তো কার্গো ওয়েট কস্টিংটা এখানে অ্যাড হয়, অন্যান্য কস্টিং অ্যাড হয়, সবকিছু মিলায়। তো বাংলাদেশে পৌঁছানোর পরে আমরা এগুলো সব প্রাইসটা হিসাব করে আপনাদেরকে জানাই আর কি। তো আপনারা লন্ডন ডিলস পেজে ইনবক্স করলেই কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডারগুলো কিনতে পারবেন। কত দাম পড়বে, কি পড়বে, সবকিছু আপনারা জানতে পারবেন। আর এটা খুবই ভালো হ্যান্ড ব্লেন্ডার, আমি নিজেও ইউজ করি এবং বাংলাদেশে আমরা এটা প্রি অর্ডারে অনেক কপি সেল করছি। সো এখন আরো পাঠাচ্ছি আমি, যাদের যাদের লাগে আপনারা লন্ডন ডিলস পেজে ইনবক্স করে কিনে নিতে পারবেন। আমাদের হচ্ছে শর্টেজ পড়ছে 1 আর 4-এর, 3 আর 2 অলরেডি আমি কিনছি। সো 1 আর 4টা নিতে হবে। 1 নম্বরটা নাও। আমাদের বাংলাদেশে কিন্তু লন্ডন ডিলস পেজে আপনাদের হচ্ছে এই আপটা মিলের 1, 2, 3, 4 তিনটাই অ্যাভেলেবেল আছে বাচ্চাদের জন্য। সো 1-এর প্যাকেজিংটা মনে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে, দেখি। হ্যাঁ, দেখেন এটার প্যাকেজিংটা কিন্তু এরকম ছিল। 4-এর প্যাকেজিং স্টিল এরকম আছে। হ্যাঁ, দেখাও। এই যে দেখুন 3-এর প্যাকেজিংটাও কিন্তু সেম। হ্যাঁ, ব্লু টাইপের ছিল। এই যে এটাই ছিল, এটাই 1 লেখা ছিল। মানে না, এই 3, 4 এ হচ্ছে একটু এই কালারের গ্লাস, 1-এর হচ্ছে গ্লাস ছিল, থাকে না এরকম থাকে, কিন্তু এই যে ব্লু টাইপের কালার ছিল, বাট এখন কেমন যেন একটু হোয়াইটিশ। হ্যাঁ, সো যারা নতুন পাবেন আমাদের লন্ডন ডিলস পেজ থেকে, তারা কিন্তু 1-এর
মানে আফটার মিল 1 যেটা, হ্যাঁ সেটা পাবেন হচ্ছে এইরকম প্যাকেজিং এর ডিজাইনটা চেঞ্জ হয়েছে, বাট হ্যাঁ বাট হচ্ছে 4-3 আমাদের হচ্ছে আগের প্যাকেজিং এ আছে। তো এটা হচ্ছে কনফিউজড হওয়ার কিছু নাই, কারণ অনেকে আছে আমাদের প্রোডাক্টের হয়তো বা একবার নিচ্ছেন একরকম প্যাকেজিং পান, আর একবার নিলে আরেক রকম প্যাকেজিং পান, একটু কনফিউজড হন। বাট আমি আসলে এই জন্য সবসময় বলি যে আপনারা কনফিউজড হবেন না। আমরা ইউকে থেকে সব যেটা পাই লোকাল শপগুলোতে সেটাই আপনাদেরকে পাঠাই। সো লোকাল শপগুলোতে যদি ওদের প্যাকেজিংটা চেঞ্জ হয়, আমরাও চেঞ্জ প্যাকেজিংটাই বাংলাদেশে পাঠাই। আর আমরা সবসময় আপডেটেড জিনিসটা পাঠাই, কারণ আমাদের খুব বেশি স্টক থাকে না। এমন না যে আমরা অনেক পুরনো স্টক রেখে আপনাদেরকে পাঠাচ্ছি, কারণ আমরা কিনে পাঠাই অল্প বাংলাদেশে। সো আমাদের পাঠানোর সাথে সাথে শেষ হয়ে যায়, আমাদের পুরনো স্টক কিছু থাকে না। তো শুধু দুধ না, কসমেটিক্স এর ক্ষেত্রেও কিন্তু সেম। আপনারা দেখবেন হচ্ছে প্যাকেজিং চেঞ্জ হয় মাঝে মাঝে, হয়তো 2-4 মাস 6 মাস পরপরই বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং চেঞ্জ হয়। ইভেন ভেতরের জিনিসের হয়তোবা ঘ্রাণ বা টেক্সচার এটাও অনেক সময় ডিফারেন্ট হয়, বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে সবকিছু। তো কাস্টমারদের আমরা এটা বারবারই এই জন্য বোঝাই। তো আশা করি এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হবেন। আচ্ছা, আমাদের হচ্ছে 1 হচ্ছে স্টক আউট হয়ে গেছে, সো 1 একটু বেশি নিতে হবে। আর 4 স্টক আউট হয়েছে, 4টা নিতে হবে। 3 আর 2 অলরেডি আমি কিনছি বাসায়, অলরেডি 3 আর 2 হচ্ছে বোর্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে 1 আর 4টা নিতে হবে বেশি করে। 2 দিন খাইছো, 3 দিন জ্বালাইছে। বেবি ফুড গুলো দেখে এখন বলতেছে পাপা প্লিজ, অথচ ও এগুলা খাইতে চায় না। তারপর আর চেঞ্জ করে অন্য ফ্লেভার দিছি, 2 দিন খাইছো, 3 দিন জ্বালাইছে। নষ্ট করেছে তুমি খালি। ও যখন ছোট ছিল তখন এগুলা খাইতো, এখন বড় হয়ে খাওয়ার বয়স আছে। চলো, এগুলো ছোট বেবিদের। চলো, ছোট বেবিদের, এটা বিগ বেবি না, খুশি হতে পারলো না। আমাদের বিজনেসের বাজারপত্র শেষ, এখন আমরা একটু বাসার বাজার সদাই করতেছি। 2টা নাও, 2টা নিলে হবে। ব্রোকলি ফ্রিজে রেখে খাইলে কেমন জানি হয়ে যায়। 2টা না একবারে স্যামন দিয়ে ভেজে ফেলবো। ওটা ভালো যেটা নিচ্ছে। ওকে, বড়গুলো ওই যে দেখো। হ্যাঁ, সুজনের খুব ইচ্ছা করছে হলো মাশরুম চপ খাইতে, এই জন্য মাশরুম নিব। আচ্ছা, ভালো কথা, তোমাকে সুজন নামে ডাকি বললে কিছু মানুষ আমারে বলে যে নাকি বড় লোক হয়ে এখন আমি স্বামীর নাম ধরে ডাকি। আগে নাকি সেজার পাপা বলতাম। আর তুমি বলো যে বিয়ের পরে যখন সেজা হয় নাই তখন তোমাকে কি বলতাম? আল্লাহ, আর স্বামীর নাম ধরে ডাকা তো দোষের কিছু না, এটা আমাদের হাদিসেই আছে, নাম ধরে ডাকা যাবে। দেখো কোনটা নিতে চাও। হ্যাঁ, জাস্ট অল্প যে চপ খাবা এই জন্য। বাজার শেষ করলাম আজকের মতো। আমাদের বিজনেসের শপিংও হলো, সাথে আমাদের কিছু বাসার বাজার সদাই হলো। এবার কোথায় যাবা? বাচ্চারা একটু পার্কে যেতে চাচ্ছে। আল্লাহ, রোদের তাপ দেখে আরো বাড়তেছে। সন্ধ্যা কি হবে না আজকে? হ্যাঁ, না আজকে মনে হচ্ছে সন্ধ্যা হবে না। আচ্ছা, কি করবা? বাচ্চারা একটু পার্কে যেতে চাচ্ছে। না, সমস্যা নাই। আজকে আমাদের শপিং খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা ঝটপট শপিং করে ফেলছি। তো এখন সময় আছে একটু পার্কে যাই তাহলে বাচ্চাদেরকে নিয়ে।